125 গ্রাম ফুচকা বানানো হবে। আজকে ফুচকা বানানো নিয়ে সেই রেসিপিটি শুরু করলাম। তো আমার এই ব্লগ চ্যানেলে তো ফুচকা বানানোর ব্লগ তৈরি করলাম। এখানে আছে 1 কেজির কম মানে 700 গ্রাম আটা, আর অল্প সুজি, আর পরিমাণ মতো সোডা মানে খাবার সোডা, আর অল্প অল্প জল দিয়ে মানে অল্প টাইট টাইট থাকবে, বেশি জল হলেও হবে না। এই থালাতে আটাটাকে মিশানো হচ্ছে ভালো করে। আটাটা স্মুথ হতে হবে, শক্ত হলে হবে না। আর মানুষ বলে ফুচকা বানানো খুব সহজ, কিন্তু এতটাও সহজ নয়। আর কি বলবো, তো তোমরা ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। আর আমি এখানটায় সব টিপস বলে দেবো ফুচকা কীভাবে বানাতে হয়। সবাই ভাবে যে ফুচকা বানানো খুব সহজ, ফুচকা ফুললে ফুচকা আটা, ময়দা, সুজি, খাবার সোডা দিলে মানে ফুচকা ভালো হবে। এগুলো তো হবে না সেরকম। তো অনেক ফুচকাওয়ালার কাছে যাওয়া হয়েছে, সবাই দেখিয়ে দেয় যে এইভাবে বানাও, কিন্তু সেরকমভাবে আমরাও ফুচকা অনেকটা বানিয়েছি, কিন্তু সেরকমভাবে ফোলাতে পারিনি বা অনেক মিসিং হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত আমরা সেই টিপসটি খুঁজে পেলাম, তো নিজের বুদ্ধিতে খুঁজে পেলাম। অনেক যাচাই করে না করে অনেক কষ্ট হয়েছে, আর অনেক ফুচকা আমাদের মিসিং হয়েছে। প্রায় 1 বস্তা ফুচকা আমাদের ফালানো হয়েছে, তারপরেও হাল ছাড়েনি। তো ফুচকা বানাতে খুবই কষ্ট না আবার কষ্টও, কারণ কষ্ট করে ফুচকা বানাবা, ফুচকা যদি মিসিং হয় আর দেখতে যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু পাবলিকের কাছে এতটা চাহিদা হবে না। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে ফুচকাটা মনে হয় একটু নরম আসে, একটু দিয়ে একটু টাইট করে নিচ্ছে। তো ফুচকা বানানো স্মুথ হতে হবে, নরম হতে হবে। তো ফুচকাটা তো দেখতে থাকো, আর লাস্টে বলে দেব যে কি দিলে পরে ফুচকাটা ফুলে, ফুচকা টাইট হয়, ফুচকা মিসিং হবে না, চিপসে যাবে না। তো এটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো এখন এই পর্যন্তই। তো ফুচকা যখন ভাজবে সেটাও আমি দেখাবো। এখানে যা বলবো সব সত্যিটাই বলবো, সব বলে দেব। তো এখন এতটুকু, যখন এটা ডলা হবে বা মাখা হবে তারপর আরেকটু করব। এখন এই পর্যন্তই। আটাটা ডলা শেষ হয়ে গেল, তো এখন একটু রেস্ট করতে দিল আটাটাকে, একটু ঢেকে রাখলাম। তার 10 মিনিট বা 5 মিনিট পর সেটাকে ছোট ছোট করে বড়ির মতো করে নিতে হবে, এতটুকু পরিমাণ মতো। এর মধ্যে কিন্তু সেরকম কিছু দেওয়া হয়নি, পরিমাণ মতো আটা। এখানে 1 কেজির আটা, 1 কেজির কম আছে আটা, আর 50 গ্রাম বা 100 গ্রাম মতো সুজি, আর অল্প 1 চামচের কম একটু সোডা, আর একটি মেডিসিন দেওয়া হয়েছে। সেটা সবাই জানে, এটা মুদিখানায় পাওয়া যায়। তো এটাকে একটু এখন ঢেকে রাখবো। তার 10 মিনিট বা 5 মিনিট পর এটাকে অল্প গুটি করব। তো দেখতেই পাবে, যখন করব তখন ভিডিও করা হবে, দেখতেই পাবে। এখানে যা বলবো সব সত্যি বলবো, কোনো ফুচকাওয়ালাই সত্যি কথা বলবে না। মোবাইলেও দেখবেন, দেখাবে একরকম, করবেন হবে একরকম, কিন্তু আর আমি যেরকমভাবে বলবো ফুচকা ফুলবেই, 100% গ্যারান্টি। মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেল। তো আমি 10 মিনিটই রাখি, আধা ঘন্টাও রাখে, আধা ঘন্টা রাখলেও কোনো ব্যাপার না, 10 মিনিট রাখলেও ব্যাপার না। তো এটাকে এখন গোল গোল করা হবে, একটু লম্বা করে ছিঁড়ে গোল গোল করে ছোট 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 গুলি বানাতে হবে। মানে ফুচকা যেমন একটু হয়, ফুচকা যে ছোটো না হয় বড়ও না হয়, সেরকম মাপ মতো গুলিটা বানাতে হবে। আর সবথেকে ভালো হবে মেশিন কিনে রেলে, সেরকম আটা বেলনি তো সবাই সেরকম পারে না, যে না পারে সে মেশিন কিনে বানাতে পারে। তো আমরা মেশিনই বানাই। তো আমি যেরকমভাবে বলবো এরকমভাবে তোমরা হয়তো অনেক ইউটিউব ভিডিও দেখেছো যে ফুচকা কীভাবে বানায়। হয়তো সব কিছুই ঠিকঠাক আছে, লাস্টে ওরকম বানাতে গেলে দেখা যাচ্ছে ফুচকা ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেরকমভাবে বলবো ফুচকা কোনোদিনও ড্যামেজ হবে না, মিসিং হবে না, ফুচকাটা ফুলবে। তো আমিও অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও বানাতাম, কিন্তু হতো না। কিন্তু সর্বশেষে আমি একটা ট্রিক বলে দেব, বা সেই পাউডারটি আপনাকে দেখাবো বা তোমাদের দেখাবো,
এটা পরিমাণ মতো মিক্সিং করলে ফুচকা ফুলবে, মেসিং হবে না, টাইট থাকবে। তো সব কিছুই কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে। পরিমাণ মতো 1 কেজি আটা দেয়নি, তবে 1 কেজি আটা দিলেও কোনো ব্যাপার ছিল না। 700 গ্রামের মতো আটা আর 100 বা 150 গ্রামের মতো সুজি আর 1 চামচ বা 1 চামচের কম একটু খাবার সোডা। সোডাটা দিলে কি হয়, ফুচকা ভাজার সময় ফুচকাটা একটু লালচে লালচে ভাব হয়, বেশি দিলে আবার পুড়ে যাবে। তো পরিমাণ মতো দিতে হবে, 1 চামচের অল্প কম সোডা দিতে হবে আর 1 চামচের অল্প ওই মেডিসিনটা দিতে হবে, যে মেডিসিনটা না দিলে ফুচকা তৈরি হবে না। তৈরি হবে, ফুচকা চিপসে যাবে, ড্যাম হয়ে যাবে, মিস হয়ে যাবে। তো সেই মেডিসিনটা আমি সবাইকে বলবো, ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেব। তো দেখতে থাকো। আটাটা মাঝখান থেকে কেটে নেওয়া হবে। তো আমি যখন পরিমাণ মতোগুলো আমি দেখাতে পারি নাই, তো তোমরা পরিমাণ মতো নিয়ে নিবে। তো এটাকে এটার মতো এখন কেটে নেওয়া হবে, তো গুলি বানানো হবে। তো দেখতে থাকো। কোনো ইউটিউবাররা এইভাবে বলবে না, আমি যেভাবে বলে দিচ্ছি। আর আমি যেভাবে বলবো সেভাবে যদি ফুচকা আপনারা বা তোমরা কেউ বানাও, ফুচকা কোনোদিনও ড্যামেজ হবে না, মিসিং হবে না, ফুচকা ফুলবে। হ্যাঁ, এটা ঠিক। সোডাটা, খাবার যে সোডা, সেটা পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলেও হবে না, বেশি দিলে হবে ঠিকই, ফুচকা লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে, সেরকম একটু কম পরিমাণে দিতে হবে। তো অনেকেই অনেক রকমভাবে বানায়, কিন্তু আমরা একটু আলাদাভাবে বানাচ্ছি। কীরকমভাবে, অনেকেই আটা ময়দা দিয়ে ফুচকা বানায়, আমরা শুধু আটা দিয়ে বানাচ্ছি, বা রেশনের আটা দিয়ে হয় বা কিনা আটা দিয়ে হয়। আমরা রেশনের আটা দিয়ে বানাচ্ছি। তো এখানটায় বয়সটা তুই পরে দিতে পারছি, মানে ভিডিওর শেষে আদার্স ভালো করতে কইতেও পারছি হলো। তো এইভাবে দেখতে থাকো। আটাটা এইভাবে কেটে নেওয়া হচ্ছে। তারপরে অল্প অল্প ফুচকার মাপ মতো গুলি নেওয়া হবে, গুলি করা হবে সবগুলা। তোমরা হয়তো অনেক ইউটিউব ভিডিও দেখেছো, কিন্তু ওরকমভাবে বানাতে গিয়ে হচ্ছে না। আমারও হতো না, অনেক ফুচকা নষ্ট হয়েছে। তো সেই মেডিসিনের বা সেই টিপসটি কিন্তু কেউ বলেনি, কিন্তু আমি ভিডিও শেষে সবাইকে বলে দেব। সবাই বলে না, কিন্তু আমি বলবো বা দেখাবো। তো ভিডিওগুলো দেখো, এইভাবে কেটে নাও। তো আমি যেভাবে প্রসেসে বানাবো সবটাই আলাদা। আমি তো বানাচ্ছি না, আমি মোবাইলটা ধরে ভিডিওটি করছি। আমারই বাড়িরই আমার ভাই বানাচ্ছে, বা আমিও বানাই। তো ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি ক্যামেরাটা ধরে ভয়েস দিচ্ছি। সবাই বলবে না, কারণ অনেক ফুচকাওয়ালারাই বলে না, কিন্তু আমি বলে দেব। এখন এই পর্যন্তই। তারপর যখন আবার গুলি করবে ফুচকা মাপ মতো, সেটাও দেখাবো। তো ভিডিওটি লং হয়ে যাবে, তার জন্য এখন কেটে দিচ্ছি। যখন গুলি বানানো হবে সেই প্রসেসটাও আপনাকে দেখাবো, বা আপনাদের দেখাবো, সব কিছুই দেখাবো, A to Z। তো ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে, তার জন্য আমি এখন একটু রেখে দিচ্ছি, স্টপ। এই যে এইভাবে রোল করতে হবে, রোল করে রেখে এভাবে সবগুলোকে রোল করতে হবে। তো দেখো, এই যে পর্যন্ত এখানে অনেকগুলো আছে। এই যে এইভাবে রোল করে রেখে দিবি, বা লোক থাকলে পরে, বেশি লোক থাকলে সবচেয়ে ভালো। একজন রোল করবে, আর একজন কাটিং করবে, আর একজন অল্প তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট বা 5 মিনিট রেস্টে রাখবে। তো ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে, তার জন্য এইভাবে প্রত্যেকটা
এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা রোল করা হবে। তো ওরা রোল করতে থাকুক, সবগুলো রোল হয়ে গেলে যখন কাটিং করবে তখন আবার একটু ভিডিও করব। স্টপ, এখন একটু স্টপ করলাম। এই যে এইভাবে কয়েকটা তোমাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করছি। এই যে এইভাবে কেটে নেওয়া হবে ছোট ছোট, এই কেটে নেওয়া হচ্ছে। তারপরে একটু তেল দিয়ে তেল মিক্স করে একটু মাখিয়ে নিতে হবে। তো এই যে সবগুলো কাটুক, রোল করে কেটে নিতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি একটু কেটে কেটে ভিডিওটি করছি। আবার তোমরা ভেবো না যে অন্য কিছু মিশিয়েছি, অন্য কিছুই মিশিয়ে আটা, খাবার সোডা আর ওই মেডিসিনটা আছে, সেটা আমি পরে বলবো ভিডিওর শেষে, অবশ্যই বলবো। তো দেখতে থাকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। অনেকেই আটার সাথে আগে মিশিয়ে নেয়, সোডা সুজি একসাথে মিক্সিং করে নেয়। তো আমি খাবার সোডা আর ওই মেডিসিনটা জলে মিশিয়ে তারপর আটাতে ঢেলে দিয়ে তারপর আটা মাখিয়ে নিই ভালো করে। তো ভিডিওটি লং হয়ে যাবে, যার জন্য আমি কেটে কেটে ভিডিওটা করছি। এই যে এখন সাদা তেল পরিমাণ মতো ঢেলে দিলাম, একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নেওয়া হচ্ছে। এই কটা করলাম তোমাদের দেখানোর জন্য, আর নয়তো অনেকটা দেরি হয়ে যাবে, এগুলো তো সময় লাগে প্রচুর। মেশিনটা আনো, আমাদের মেশিনটা দেখবে। তো আমরা আবার মেশিনে বানাই, সেরকম গোল করতে পারি না, এক লেভেল হয় না, যার জন্য মেশিনে। যারা পারে তাদের কাছে খুবই সহজ, আমরা এতটা গোল করতে পারি না, যার জন্য মেশিনে বানাই। তো মেশিনটা যারা নিতে চাও নিতে পারো, মেশিনটার দাম বেশি না, 1200 থেকে 1300 টাকা নেবে। তো আমাদের কাছ থেকে 1200 টাকা নিয়েছে। এদিকে আনো, ফুচকা বানানো খুবই সহজ, আবার খুবই কঠিন। নিলাম এদিকে লাগবো। তো সবাই আধা ঘন্টা 10 মিনিট করে রাখে, তো আমি এত সময় নেই, একটু সময় দিলেই ভালো হয়, 5 মিনিট 10 মিনিট সময় দিলে ভালো হয়, একটু রেস্টে রাখতে লাগে। তো আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু কি ফুচকা যখন বানাবে বা ওটাতে চাপ দিবে বা বেলে কিন্তু কোনো কাগজে রাখা চলবে না, পেপার মানে নিউজ পেপারে রাখা চলবে না, প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে রাখতে হবে। আমরা বস্তার মধ্যে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকের মধ্যে রাখলে পরে কী হবে, 10 মিনিট বা 5 মিনিট যদি রাখো, দেরি হয়ে যায়, তারপরে যে ফুচকাটা যে চ্যাপটা হবে বা বেলবে, সাইডগুলো শক্ত হয়ে যাবে, সেই উপরে মানে ফুচকাগুলো মিডিলে ফুলবে, সাইডগুলো ফুলবে না। তো যার জন্য ফুচকাগুলো প্লাস্টিক বা বস্তার মধ্যে রাখতে হবে, পরিষ্কার বস্তার মধ্যে রাখবে। এই যে দেখো
যখন পেপারে রাখবে তখন এই সাইডগুলো আছে, সাইডগুলো শক্ত হয়ে যাবে, কিছুক্ষণ রাখার পর তেল সব চুষে নেবে, যার জন্য শক্ত হয়ে যাবে। তো পেপারে রাখতে হবে। পেপার বলতে প্লাস্টিক পেপার বা বস্তাতে রাখতে হবে, নিউজ পেপারে রাখা চলবে না। এইভাবে বিছিয়ে বিছিয়ে রাখতে হবে। এইভাবে চাপ দিয়ে খুব সহজে কিন্তু গোল হয়ে যায়। তো এগুলো সবগুলো যখন এসে করবে মোটামুটি ফুচকা ভাজা হবে। তো সবগুলো করুক, তারপরে দেখাচ্ছি। কারণ আমি আবারও বলছি, ভিডিওটি দেখতে থাকো, লাস্টে আমি মেডিসিনটি বলে দেবো বা দেখিয়ে দেবো। সেটা মুদিখানার দোকানে পাবে। সেই মেডিসিনটা না দিলে পরে ফুচকা ভালো করে ফুলবে না, বা যদিও ফুলে কিছুক্ষণ পর ড্যাম হয়ে যাবে, চিপসে যাবে। তারপর মেডিসিন দেওয়ার পর ফুচকা শক্ত থাকবে, ড্যাম হবে না, মিসিং হবে না, অবশ্যই ফুলবে। তো সেই মেডিসিনটি আমি অবশ্যই বলে দেবো ভিডিও শেষে। তো লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো সবগুলো বানিয়ে নিক। এই যে এখানে তেল বসিয়েছি গ্যাসে, তেল গরম হচ্ছে। গরম হওয়ার পর তারপর এই যে ফুচকাগুলো যেগুলো বানানো হচ্ছে সবগুলো ভাজা হবে। ট্রাই করে দেখা যাক ফুলে কি। ফুলবে তো অবশ্যই। যদি তেল গরম হচ্ছে দেখে নাও। গ্যাস জ্বালিয়ে দিলাম। A to Z দেখাবো তোমাদের। সবাই বলবে না, আমি যে টিপসটি বলে দেবো সবাই বলবে না, এরকম করে কেউ দেখাবে না। আমি চাই সবাই শিখুক। কোনো ফুচকাওয়ালাই বলবে না, আর কোনো ইউটিউবাররাই এত রহস্য বলবে না, গোপন করে রাখবে। তো আমি সবাইকে বলে দেব কি দিলে ফুচকা ভালো করে ফুলবে। অবশ্যই দেখাবো, ধৈর্য ধরে দেখুন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তেল গরম হয়েছে না, দেরি আছে। দেখো এই ফুচকা কীভাবে ঢেল মেরে মেরে বস্তার মধ্যে রেখে দিচ্ছে। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, সারা হচ্ছে ফুচকা। দেখো ফুলছে তো নাকি? দেখো ফুচকাগুলো কি সুন্দর ফুলছে। আরও ভালো করে ফুলতো যদি একটু টাইম দিতাম, অল্প 5 মিনিট রেস্টে দিতাম। আমি তো রেস্ট দিচ্ছি না ভিডিও বানানোর জন্য, মানে দেরি হয়ে যাচ্ছে। আর একটু রেস্ট দিলে ফুচকাগুলো আরও ভালো করে ফুলতো। তো ফুলবে অবশ্যই, প্রত্যেকটাই ফুলবে। এই হচ্ছে ফার্স্ট, মানে আজকের ফার্স্ট ফুচকা বানানো। দেখো এই যে দেওয়া হচ্ছে, কারেন্ট দেওয়া হচ্ছে। এই যে ফুচকা দেখো সুন্দর ফুলে যাচ্ছে। তেলটাকে গরম করতে হবে ভালো করে, না গরম করলে কিন্তু হবে না। যখন অতিরিক্ত তেল গরম হয়েছে তখন একটু আঁচটা কমিয়ে নিলে আরও বেশি ভালো হবে। ড্যাম হয়ে গেলে আর একটু আঁচ বাড়িয়ে নিতে হবে। এরকম বাড়া কমা করতে হবে। দেখো ফুচকাগুলো ফুলছে কিন্তু সবগুলো। এগুলো কিন্তু কোনো ড্যামেজ হবে না। লাইট একদম সেটাই দেখাচ্ছি সত্যিটা।
তো আমার ভিডিও কিন্তু একদম সত্যিটাই দেখিয়েছি, তার মধ্যে কোনো ফ্যাক নাই, কোনো কাট নাই। যে আবারও দেওয়া হবে, আবারও দেখাচ্ছি। প্রত্যেকটা ফুচকায় ফুলবে, একটাও মিট যাবে না, আর এগুলো ড্যামেজও হবে না। এক সপ্তাহ ফুলে থাকবে, এক সপ্তাহ। প্রত্যেকটাই ফুলছে, তো প্রত্যেকটাই ফুলে যাচ্ছে। তো কোনো ইউটিউবাররা বা কোনো ফুচকাওয়ালা তোমাদের এইভাবে কেউ দেখাবেও না আর বলবেও না। আমি প্রত্যেকটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তো ফুচকা বানানো খুবই সহজ, আবার খুবই কঠিন। যে জানে তার কাছে সহজ, যে না জানবে তার কাছে অনেক কঠিন। বস্তার বস্তা ফুচকা মিসিং হয়ে যাবে, বস্তার বস্তা ফুচকা গরুকে খাওয়ানো হবে, তো ফুচকা ঠিকভাবে ফুলাতে পারবে না। প্রত্যেকটা মিসিং হয়ে যাবে, 5টে দেবে, 4টে মিসিং হয়ে যাবে, 1টি যদি ফুলে তারপরও ড্যামেজ হয়ে যাবে। কিন্তু এখানে প্রত্যেকটা মিসিং তো হবেই, সব কিছুর মধ্যে 1টা 2টা মিসিং হতেই পারে, কিন্তু এত হবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে যতগুলো দেবে সবগুলোই ফুলবে, একটাও ড্যামেজ হবে না, 7 দিন ফুলে থাকবে। দেখলে তো প্রত্যেকটি ফুললো, একটা মিসিং হয়নি। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিখে নাও, এইভাবে করবে। তো পাউডারটির নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, বেকিং পাউডার। সেটা মুদিখানার দোকানে পাবে, বেকিং পাউডার। মিথ্যা নয়, সত্যি কথা বললাম। বেকিং পাউডার, বেকিং পাউডার। যদি তোমরা কেউ ফুচকা বাড়িতে এইভাবে বানাতে চাও বা খেতে চাও, আমরা তো দোকান করি তাই এতগুলা বানিয়েছি, আরও বানাচ্ছে। তো আমরা দোকান করি, আর কেউ যদি তোমরা বাড়িতে বানিয়ে খাইতে চাও, ফুচকা এইভাবে ফোলাতে চাও, ফুটবলের মতো ফুলে থাকবে। এই 2টা মিস হচ্ছে, এই যে 2টা মিসিং হয়ে গেছে, ওটা হবেই। বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং পাউডার, ব্লিচিং পাউডার না, বেকিং পাউডার, বেকিং পাউডার না, কিন্তু বেকিং পাউডার। সেই পাউডারটা মুদিখানার দোকানে পাবে, যেই দোকানে চাউমিন, পাস্তা, মোমো ওগুলো বিক্রি হয়। মোমো তো বানানো হয়, পাস্তা, চাউমিন, ম্যাগি ওগুলোর দোকানে তুমি পাবে বেকিং পাউডার। কোনো ফুচকাওয়ালা বলবে না, বা কোনো ইউটিউবাররাও সত্যি রহস্যময় গোপন কথাটা বলবে না, আমি বলে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।